আমার খ্যাত খামারে দেশ ও দেশের বাইরে সকলকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার খামারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো। এর আগে রাখছিলাম যে কাঠের গুঁড়ার উপর। এই কাঠের গুঁড়ার ফলে ওরা যে মল ত্যাগ করতো বা পানি ফেলতো, এই মলটা পানিটা না একদমই চুষতো না, যার কারণে আমার এই খামারটা ভিজায় ছ্যাঁতছ্যাঁতে ভাব থাকতো, যার ফলে মুরগির বাচ্চাগুলো ভালোই ঠান্ডার প্রবলেম ছিল। আর হচ্ছে যদি আপনার খামারে যদি কোনো প্রকার অ্যামোনিয়াম গ্যাস হয় বা লিটারটা অল্পতেই নষ্ট হয়ে যায়, তো মুরগির বাচ্চার ভালো গ্রোথ আসে না। ওদের ভালো একটা গ্রোথ আসার জন্য হচ্ছে ভালো একটা বেডের প্রয়োজন। ভালো একটা বেড বলতে ওদের যে লিটারের উপর আমরা রাখি সেটাই হচ্ছে ওদের বেড। আর আমি তার জন্য কি করছি, এই কাঠের গুঁড়াটা চেঞ্জ করে আমি বালু ইউজ করছি। বালুটাতে ভালো একটা পারফেক্ট কাজে দিচ্ছে। এতে ওরা যে মল ত্যাগ করে বা পানি ফেলে অল্পতেই সে বালুতে চুষে নিয়ে যায়। তো আমার খামারে বাচ্চাগুলো কোনো প্রবলেমই হচ্ছে না। আর ওরা দেখেন একদম শুকনা জর্জরা জায়গার উপরেই আছে। আর হচ্ছে ওরা যেই মলটা ত্যাগ করে, এই মলটা অল্পতেই আমার এই বালুটা চুষে নিয়ে যাচ্ছে। আর মাশাআল্লাহ, এতে করে ওদের গ্রোথটাও সুন্দর চলে আসছে। আমার এই খামারে যে বাচ্চাগুলো উঠাইছি, এখনও ওদের 1 মাস হয়নি। 1 মাস হতে এখনও 3 দিন বাকি। তো এই পর্যায়ে মাশাআল্লাহ আমার এই বাচ্চাগুলো ভালো গ্রোথ চলে আসছে। আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন আপনাদেরও খামারে। আর এই কাঠের গুঁড়াতে কি ওদের যে একটা অ্যামোনিয়াম গ্যাস, দ্রুত অ্যামোনিয়াম গ্যাসটা হয়ে যায়, বালুতে সেই ভয়টা থাকে না। সবচেয়ে বড় একটা ভালো কথা হচ্ছে বালুতে ওদের হিট স্ট্রোকের ভয়টাও কমে যায়। হিট স্ট্রোকের ভয় বলতে বালুটা সুন্দর ঠান্ডা থাকে, ঠান্ডা থাকার কারণে ওদের তেমন একটা হিট স্ট্রোক হয় না। আর ওরা ঠান্ডার মধ্যে ভালোভাবেই থাকতে পারে। এই বালুতে হচ্ছে আপনার দুইটা উপকার। একটা হচ্ছে অল্পতে মলটা চুষে নিয়ে যায়, একদম শুকনা ঝরঝরা থাকে। আরেকটা হচ্ছে ওরা খুব ঠান্ডা একটা ভালো পরিবেশে থাকে। আর এই বালুটা হচ্ছে আপনার গরমের দিনে ইউজ করাটা ভালো। আর শীতের দিনে বালু যেহেতু ঠান্ডা থাকে, শীতের দিনে বাচ্চাদের প্রবলেম হয়। তো গরমের দিনে ওদের ভালোভাবে রাখার জন্য এই বালুটাই হচ্ছে আমি মনে করি বেস্ট। তো আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। যদি আমার এই ভিডিওতে যদি আপনাদের এতটুকু উপকারিত হয়ে থাকে বা এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। আর দেশ ও দেশের বাইরে যারাই আমার ভিডিওটা দেখছেন বা লাইক সাবস্ক্রাইব করছেন, সকলকে অসংখ্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ। আর হচ্ছে আপনারা আপনাদের খামার এই টিপসটা ফলো করতে পারবেন, যে এতে করে মুরগির বাচ্চাগুলো না ভালোই সুস্থ থাকে, ভালো থাকে। আর এই ভিডিও খুব একটা বড় করলাম না, তো এই পর্যন্তই আমার ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারবেন। আমি যেভাবে করছি আপনারা এইভাবে করতে পারেন। আর কাঠের গুঁড়া থেকে ছোটো একটা রুমের ভিতর তো অল্পতে অ্যামোনিয়াম গ্যাসটা ভরে যায়। তো সেইটা চিন্তা করে আমি কাঠের গুঁড়াটা সরিয়ে বালুটা ইউজ করছি, যেন আমার রুমটাতে কোনো গন্ধ না হয়। এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।